কে ক্ষতিগ্রস্ত হবে? পিনাকি গায়ে আঁচড় লাগবে? সে তো আঁচড় লাগার আগেই দেশ থেকে পালায়ে গেছে। যারা বাংলাদেশের নাগরিকদেরকে ধন্যবাদ, তারা এই পাগলের কথায় মাঠে নামে নাই। কিছু কুকুর নামছিল, ঘেউ ঘেউ করছে। আন্দোলন সংগ্রাম করতাম, জিয়াফত করতাম, তখন পিনাকি ভট্টাচার্য নিজের জিয়াফত বলে প্রমাণ করার চেষ্টা করতো, এরকম একটা বিষয়। শেষ। পিনাকি ভট্টাচার্য তার যে নৈতিক অবস্থান, এর চেয়ে হিরো আলমের নৈতিক অবস্থান অনেক ভালো। গণজাগরণ মঞ্চ জনপ্রিয় ছিল, তখন এর পিছিয়ে গেছে। যখন দেখছে যে আওয়ামী লীগ আস্তে আস্তে মানুষ অপছন্দ করতেছে, আবার সেই সুরে কথা বলছে। আবার যখন দেখছে যে বিএনপিকে তো সবাই খোঁচাইছে, মজা পাইছে। হ্যাঁ, আবার সেনাবাহিনী নিয়ে বড় বড় কথা বললে ভিডিও ভাইরাল হয়, এত বড় সাহস সেনাবাহিনী নিয়ে বলতেছে। এগুলো তার একদিকে ষড়যন্ত্র তো আছেই, সে আমাদের শত্রু যারা তাদেরকে সুবিধা দিতে চায়, অস্থিতিশীলতা তৈরি হয়। কে ক্ষতিগ্রস্ত হবে? পিনাকি গায়ে আঁচড় লাগবে? সে তো আঁচড় লাগার আগেই দেশ থেকে পালায়ে গেছে। আঁচড় আমাদের গায়ে লাগছে, আঁচড় সামনেও আমাদের গায়ে লাগবে। আমরা ভালো মন্দ খারাপ যাই হোক, শত্রু বন্ধু সবাই মিলেমিশে এখানে থাকবো। সে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে না। তো যারা বাংলাদেশের নাগরিকদেরকে ধন্যবাদ, তারা এই পাগলের কথায় মাঠে নামে নাই। কিছু কুকুর নামছিল, ঘেউ ঘেউ করছে। তো দেখলাম, সেই ভিডিও দেখলাম। মানুষ কেউই নামেনি। বাংলাদেশের একজন মানুষও এই বিষয়ে নামেনি এবং নামবে না। ওই যখন আমরা হেল্প করতাম বা আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতাম, জিয়াফত করতাম, তখন পিনাকি ভট্টাচার্য নিজের জিয়াফত বলে প্রমাণ করার চেষ্টা করতো, এরকম একটা বিষয়। হ্যাঁ, বেসিক্যালি সে ফান্ডিংও এখানে করতো না জিয়াফতের। ওই যে বলতো না 2টা গরু দিছে, 5টা গরু দিছে, একটা গরু সেও দিত না। হ্যাঁ, ওই গরুর বিষয়ে আমাদের সাথেই মানুষ যোগাযোগ করতো, আমরা সেগুলো ব্যবস্থা করতাম। তো এখন তো আর করে না কেন, বা কেউ আর আসে না কেন? শেষ। পিনাকি ভট্টাচার্য তার যে নৈতিক অবস্থান, এর চেয়ে হিরো আলমের নৈতিক অবস্থান অনেক ভালো। অন্তত মিথ্যা কথা বলে না হিরো আলম তার মতো। যে এইভাবে হওয়া উচিত নাকি, যে একজন কেউ বলবে বিদেশে বসে আপনারা সবাই নেমে পড়েন, তার ডাকে সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে পড়বে। এটা আমরা ওই আগেই পরিষ্কার করেছিলাম যে আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল আগে পিনাকি ভট্টাচার্য, বাইতুল মোকাররম কেন্দ্রিক একটা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম তৈরি করার জন্য। তো সেখানে আমরা রিফিউজ করেছিলাম এবং তখন আইডেন্টিফাই করেছিলাম যে লোকটার সমস্যা আসলে এক্স্যাক্টলি ওয়াকার স্যার না, অথবা সেনাবাহিনীর প্রধানই শুধু না, তার টার্গেট হলো সেনাবাহিনীকে বিশৃঙ্খল করা, উত্ত্যক্ত করা, এই বিষয়টা।